হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আজ 2রা মার্চ 2024 আর আমরা দুই বেদুইন, আমি রোহন আর আমি শতাব্দী আবার বেরিয়ে পড়েছি আমাদের নতুন একটা গন্তব্যের উদ্দেশ্যে, যেটা হচ্ছে হিমাচল প্রদেশের কিন্নর পর্বত। এখন বাজে রাত 8টা আর আমরা এখন রয়েছি কলকাতা এয়ারপোর্টে। এখান থেকে রাত 10টায় আমাদের ফ্লাইট ইন্ডিগোর। তবে এবারে আমাদের যাত্রাটা একটু ঘুরপথে হচ্ছে। আমরা প্রথমে এখান থেকে যাব ব্যাঙ্গালোর, তারপর সেখান থেকে ভোর 4:45টার ফ্লাইটে, কানেক্টিং ফ্লাইটে আমরা যাব চণ্ডীগড়। চণ্ডীগড় পৌঁছবো আগামীকাল সকাল প্রায় 8টা নাগাদ। আমাদের এই পুরো সফরে আপনারা থাকবেন প্রত্যেকবারের মতো আমাদের সঙ্গী। চণ্ডীগড় থেকে আমাদের ট্রিপের গাড়ি আমাদের পিক আপ করবে এবং আমরা রওনা দেবো আমাদের প্রথম গন্তব্য সারাহানের উদ্দেশ্যে। পথে দেখবো অসম্ভব সুন্দর কিছু জায়গা। আর আমাদের এই পুরো ট্রাভেল সিরিজটায় আমাদের সঙ্গী হয়ে আপনারা থাকুন, ভিডিওগুলো দেখুন। যদি ভালো লাগে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর যারা এখনো আমাদের এই বম্বেদুইন পরিবারের সদস্য হননি, তাদের অনুরোধ করবো প্লিজ আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশনের বেল আইকনটা প্রেস করে দিতে ভুলবেন না। আমাদের সমস্ত ভিডিও এনজয় করতে থাকুন। তাহলে এবার দেখা হচ্ছে ব্যাঙ্গালোর পৌঁছে। বন্ধুরা, এখন বাজে রাত 1:30। আমরা ব্যাঙ্গালোর এয়ারপোর্টে ল্যান্ড করেছি। জাস্ট আধ ঘন্টা মতো হলো আমাদের সিকিউরিটি চেক ইন হয়ে গেছে। এখন আবার প্রায় 3.5 ঘন্টার অপেক্ষা। তারপর ভোর 4:45টায় আমাদের কানেক্টিং ফ্লাইট চণ্ডীগড়ের জন্য। এরপর আপনাদের সাথে চণ্ডীগড় পৌঁছে একেবারে দেখা হচ্ছে। ততক্ষণ ব্যাঙ্গালোর এয়ারপোর্টটা যতটা পারছি একটু আপনাদের ঘুরে দেখাই। গুড মর্নিং বন্ধুরা, আমরা জাস্ট বেরোলাম চণ্ডীগড় এয়ারপোর্ট থেকে। এখন সকাল 8:10 বাজে। আমরা রওনা দিচ্ছি প্রথম, যেমনটা আপনাদের বলেছিলাম, সারাহানের উদ্দেশ্যে। তবে পথে সারা রাতের একটা ধকল, তো একটু ফ্রেশ হতে হবে। ব্রেকফাস্টও করব কোথাও দাঁড়িয়ে। তারপর যেমন যেমন দেখব দৃশ্য, আপনারা তো আমাদের সঙ্গী আছেনই। চণ্ডীগড় থেকে রওনা হয়ে পৌঁছে গেছি হিমাচলের এরিয়াতে। এখন আমরা দাঁড়িয়েছি 9:30 নাগাদ রাস্তায় একটা ধাবাতে ব্রেকফাস্ট করব। যেখানটা দাঁড়িয়েছি সেই জায়গাটা আপনাদের একটু দেখাই। আর অলরেডি সোয়েটার চাপিয়ে ফেলেছি গায়ে, কেন টেম্পারেচারের একটা ভালো ডিফারেন্স অলরেডি এখানেই বোঝা যাচ্ছে। আমরা যেখানে যাব সেটা তো অনেকটা উঁচুতে, আশা করি সেখানে অনেক বেশি ঠান্ডা থাকবে। যাই হোক, আপাতত যেখানটা দাঁড়িয়ে আছি আপনাদের দেখাই। যদিও বেশ ফগ রয়েছে, একটু ক্লাউডি ওয়েদার রয়েছে, তাও দেখুন। এই যে আমাদের ধাবাতে ব্রেকফাস্ট চলে এসেছে। গরম গরম গোবি পরাঠা, আলু পরোটা। খেয়ে দেখি কীরকম লাগবে। টিপিক্যাল পাঞ্জাবি টেস্ট, পাঞ্জাবি ধাবায়। গোবি পরোটাটা বেশ ভালো লাগলো। দুটোই ভালো খেতে, দুটোই ভালো খেতে।
আমরা এখন সারহানের পথে প্রায় 12:30 বাজছে। সিমলা হয়ে কুফরি হয়ে আমরা রওনা দেব আরও কিছুটা এগিয়ে। এখানে থেকে থেকেই খুব মেঘ রোদের খেলা চলছে এবং যখন তখন বৃষ্টি নামছে ঝিরঝির করে, মাঝে মাঝে একটু হালকা স্নোফলও পড়ছে বৃষ্টির সাথে বরফের কুচি। তো এখন দাঁড়িয়েছি আমরা সিমলার অন্যতম একটা সাইট সিং পথেই পড়েছে, যেটার নাম হচ্ছে গ্রিন ভ্যালি। মানে বিস্তৃত একটা পাহাড়ের ঢালে ভ্যালি, যেটা আদ্যপান্ত পুরোটা সবুজ। আপনাদেরকে একটু দেখাবো। প্রচণ্ড হাওয়া দিচ্ছে, ঠান্ডা। বেশিক্ষণ এখানে দাঁড়াবো না, কেন অলমোস্ট বৃষ্টি শুরু হয়েছে। আবার রওনা দিতে হবে গন্তব্যের দিকে। ততক্ষণ গ্রিন ভ্যালিটা একটু দেখে নিন। এখন আবার একটুখানি পেট পুজোর পালা, কেন অনেকটা দুপুর হয়ে গেছে, প্রায় 1টা বাজে। আমরা পথেই দাঁড়িয়েছি কুফরির কাছাকাছি শেরি পাঞ্জাব বলে একটা রেস্টুরেন্টে। এখানে একটু খাওয়া দাওয়া করবো, ঠান্ডায় একটু কাঁপবো, তারপরে আবার আমরা একটু স্টার্ট করব গাড়ি নিয়ে। দেখা যাক। এখনও অবধি সাইট সিংয়ের জায়গা ওই গ্রিন ভ্যালিটা ছাড়া খুব একটা কিছু আসেনি, যে কারণে আপনাদেরকেও আমরা আর আলাদা করে দেখাইনি, শুধু রাস্তার ভিউটাই এনজয় করছি। নেক্সট যে পয়েন্টে যাব আমরা, সম্ভবত এরপর গিয়ে একদম থামবো নারকান্ডাতে। তো পৌঁছতে বেশ কিছুটা সময় লাগবে। ওখানে পৌঁছে আপনাদের সাথে আবার দেখা হচ্ছে। ঠান্ডার হাত থেকে বাঁচার জন্য আমার বেস্ট মনে হয়েছে এখন বসে একটুখানি গরম গরম স্যুপ খাওয়া। তাই জন্য আমি লাঞ্চে অর্ডার করেছি চিকেন হট অ্যান্ড সাওয়ার স্যুপ। আমার ঠান্ডায় স্যুপ খেতে খুব ভালো লাগে। রোহন অর্ডার করেছে কারি চাওয়াল, যেটা এখনো আসেনি। এলে সেই ডিশটাও আপনাদেরকে একবার দেখিয়ে দিচ্ছি। আর দাঁত কপাটি লাগতে লাগতে খাওয়া শেষ করে আবার আপনাদের সাথে দেখা করছি। বন্ধুরা প্রায় পৌঁছে গেছি নারকান্ডা। আর জাস্ট একটু বাকি, মানে নারকান্ডার এরিয়াতে ঢুকেই গেছি, স্পটে যাওয়া বাকি।
অদ্ভুত চোখ জুড়ানো সৌন্দর্য বলে বোঝানো যাবে না। মানে চারিদিকটা সবুজ আর সাদার কম্বিনেশনে এত ভালো লাগছে, আপনাদেরকে একটু ঘুরিয়ে দেখাবো। এখানে বেশি কথা বলবো না, জাস্ট দেখুন সৌন্দর্যটা কি অপূর্ব লাগছে। পৌঁছেছি আমরা নারকান্ডার একদম ভিউ পয়েন্টের ভিতরে। যে সৌন্দর্য চোখে দেখা যায় সেটা সবসময় ক্যামেরা জাস্টিস করে না। তো পুরো রাস্তাটা নারকান্ডা ঢোকার মুখ থেকে আমরা যেরকমটা পেয়েছি, যেখানটায় আমরা দাঁড়িয়েছি, আমরা যেখানটা আছি সেখানটা অ্যাকচুয়ালি নারকান্ডা ভিউ পয়েন্ট থেকে একটা সরু রাস্তা উঠে গেছে, যেটা হাঁটু পিক বলে একটা জায়গায় নিয়ে যায়। তো ওখানটাতে আমরা এখন যাব না, কারণ অনেক বরফ পড়ে আছে, রাস্তাটা যথেষ্ট ডেঞ্জারাস, এবং ওখানে এমনি গাড়ি যায় না, 4x4 গাড়ি নিতে হয়, লোকাল গাড়ি, সেগুলোই যাবে একমাত্র। তো আপনাদের সেই রাস্তা যেখান থেকে স্টার্ট হচ্ছে সেটাও দেখাচ্ছি, আর নারকান্ডার ভিউ পয়েন্টের চারদিকটা দেখাচ্ছি, ভালো করে উপভোগ করুন। আমরা একটুখানি পাকে আরাম দিতে নেমেছি, প্লাস একটু কফি ব্রেক নিতে রাস্তায় নেমেছি। সারহান পৌঁছতে এখনও কিছুটা সময় লাগবে, পথে 2-3টে সাইট সিংও করবো আমরা, তারপর সারহান ঢুকবো। তো এখানে জাস্ট রাস্তার ধারে একটা ক্যাফেটেরিয়া রয়েছে, সেখানটায় নেমেছি। এই যে নদীটা আপনাদেরকে রোহন দেখালো, এটা বেসিক্যালি শতদ্রু, যেটা স্যাটলেজ, আর তার ঠিক পিছন দিকে একটা খুব সুন্দর, নাম না জানা, পাহাড়ের তো আনাচ কানাচে সৌন্দর্য লুকিয়ে থাকে, কি সুন্দর একটা ঝর্ণা রয়েছে। যে রেস্টুরেন্টটায়, মানে যে ক্যাফেটেরিয়াটায় আমরা কফি খেতে নেমেছি, সেইটার একটা ছোট্ট ব্যালকনি একদম পাহাড়ের খাদের ধারে, সেখানটাতে আমরা দাঁড়িয়ে আছি এই মুহূর্তে। বন্ধুরা, এখন অনেকটাই সন্ধে, প্রায় 6:10 বাজে। তো আমরা এখন পৌঁছেছি পদম প্যালেস। সারহান পৌঁছাতে আর কিছুক্ষণ বাকি, তার আগে একটা সাইট সিং। এটা এখানকার যিনি রাজা ছিলেন, এখন সম্প্রতি মারা গেছেন, তার প্যালেস এটা। তো একটু ঘুরে দেখি, যদিও খুব বেশি সময় নেই, সম্ভবত 10-15 মিনিট খোলা আছে প্যালেসটা, তারপর বন্ধ হয়ে যাবে।
যেটুকু আমরা দেখছি আপনারা আমাদের সঙ্গে থাকুন, ক্যামেরার মাধ্যমে আপনাদেরকেও দেখাচ্ছি।